স্কুটি কেনা হয়েছে প্রায় ১ বছরের বেশি হয়ে গেল। এতগুলো দিনের মধ্যে একদিনও আমি মনোযোগ দিয়ে স্কুটি চালানো শিখতে পারিনি। এর মধ্যে নানান ধরনের ঝামেলা গেল, অসুস্থতা গেল, সময় হলো না, বিভিন্ন প্যারার মধ্যে দিয়ে এতগুলো দিন কেটে গেল। তারপরও আমি স্কুটি চালানো শিখতেই পারলাম না। যখনই বা একটু শিখতে বের হই তখনই বাচ্চা ক্যাও ম্যাও করে ওঠে। যাই হোক, আজকে বর আমাকে বলল, চলো পিচিটাকে কারো কাছে রেখে তোমাকে আমি স্কুটি চালানো শেখাতে নিয়ে যাই। তো আমরা দুজনেই বিকালবেলা বের হয়েছি, আর ভাবলাম যে এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আজকের ব্লগে আমি কোথায় গিয়ে স্কুটি চালানো শিখবো, আর চলেন আজকে আপনাদেরকে ভূতের বাড়ি দেখাবো। ও সরি, ভূতের তো আবার বাড়িঘর নাই, ভূতের আস্তানা দেখাবো, চলেন। তো যাই হোক, যাচ্ছি আর আশেপাশে গ্রামের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, স্কুটি চালানো মনে হয় অনেক কঠিন ব্যাপার। আমি যে ২-১বারই বের হয়েছি শেখার জন্য, আমার কাছে অনেক কঠিন লেগেছে। জানি না কতদিনে আমি শিখতে পারবো কি পারবো না। তো যারা স্কুটি চালাতে পারেন তারা একটু কমেন্ট করেন, তো তাহলে একটু হয়তোবা মনের মধ্যে সাহস টাহস হবেনি। তো যাই হোক, দেখতে থাকেন আজকের ব্লগটা, আশা করছি যে ভালো লাগবে। আর উন্নতি হলো না, এরকমই কিন্তু রাস্তাটা তো হলো, এই হ্যাঁ, রাস্তা আগে রাস্তাটা ছিল ঠিক না। আছে। হ্যাঁ, এই ব্রিজটা আগে ছিল না, ব্রিজ ছিল না, রাস্তা ছিল না। দেখা যাচ্ছে ব্রিজটা। আর ওই যে ব্রিজটা সুন্দর, যদি রং করা হয় আরো সুন্দর লাগবে। রং ব্রিজই পায় না পাবলিক, আবার রং। ১ বছর আগে যখন আসছিলাম এই সেম। এমনি ভাত পাও না, আবার গোস্ত পোলাও, বাহ। তাপ্পু আর তরিকে রেখে আসলাম, জানি না ওরা কি করবে, তবে তাপ্পুকে নিয়ে একটু টেনশন। ও যখন কান্না জোরে একদম অস্থির হয়ে যায়। এইটাই সেই মাঠ, পড়াশোনা করুন। চণ্ডীদান পলুন, এটা আমরা মাঠে মনে হয় এসে গেছি। এই মাঠে এখন শিখবো। দেখো কাদা গুদা আছে না? বাবা কোন সাইডে কাদা পানি নাই বাবা? ওই সাইড কোন জায়গায় যাবেন? এই শিখাবো তোমার আন্টিকে। অল্পের জন্য তোমার মাথায় লাগলো না। ওই সাইডে যাই, চলো। অবশেষে আমরা আসলাম, দেখা যাক। এই যে মোটা ভুটাং ভুটাং এখন আমাকে শিখাবে। দোয়া করেন গায়ে যাতে আমাকে বোকা খেতে না হয়, ভুটাঙে আবার রাগ বেশি। না দেখাইছি আমি। হ্যালো গাইস, এতক্ষণ ধরে স্কুটি চালানো শেখা হলো। ওইটা ভিডিও করতে পারিনি কারণ যেহেতু দুইজনই ব্যস্ত ছিলাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে নাকি ভূত দেখাবে আজকে। তো চলেন গাইস, আজকে আপনারাও আমার সঙ্গে ভূত দেখবেন। অন্ধকার, বিশ্বাস করেন এখনো কিন্তু দিনের আলো আছে, কিন্তু সেই তুলনায় দেখা যাচ্ছে কি গহীন বন। আর বারবার তরিবাতে আমাকে বলতেছে যে চলো আজকে তোমাকে আমি ভূত দেখাবো, চলেন আপনারাও দেখেন। আর এই দেখেন কি গহীন, একদম অন্ধকার। এগুলো কি বাড়ি? আশেপাশে কোনো বাড়ি ঘর না, এগুলো হচ্ছে এগুলো মনে হয় বাড়ি। বাড়ি না, কি এগুলো? এগুলো হচ্ছে যারা নার্সি আছে না তাদের বাড়ি। বাড়ি না, মানে তার এমনিতে থাকেও না এখানে কেউ। তাহলে এই দিনের বেলা কাম কাজ করে না, তখন এগুলো এটা কি ওই যে বুড়িতলা অফিস যাচ্ছে রুম। নাকি সাতান বাড়ি নাকি কয়? বুড়িতলা বাপরে বাপ। এরিয়ার মধ্যে কোনো মানুষ নাই আর তুমি আর আমি ছাড়া। এখন যদি একটা ভূত আসে সামনে, তুমি তো মেইন ভূত। তুমি তো মুইতা ফালাবা। এই সামনে হচ্ছে পানের বর, এই যে এটা হচ্ছে পানের বর, গহীন একবারে জঙ্গলের মধ্যে। আমি এখন জঙ্গলের মাঝখানে, আশেপাশে কিন্তু নার্সারি, মানে এই সময়টাতে কোনো লোকজন কিছু নাই, একটা প্রাণীও নাই। দেখেন কি নীরব, একদম নীরব থমথমে। আর এই যে তুমি যাও তো, ভূত আছে, আর ভেতরে ভূত আছে। তুমি যাও, এই যে ভূত, ওই যে তুমি নিজেই একটা আসছো। ওই যে চলো ভেতরে ঢুকি। না না বাবা, ভয় লাগে আমার। ওই দেখো, তোরে যাও তো, সত্যি আমার কাজ সমসম করতেছে। দেখো কি অবস্থা এখানে, দেখছো গাইস? আপনারা কি বুঝতে পারতেছেন যে এখন কিন্তু দিন, মানে এখনো সেরকম রাত হয়নি। স্কুটির হচ্ছে লাইট দেখা যাচ্ছে, এই যে স্কুটির লাইট। এত গহীন বন, যা বলার মতো না। মানে বাড়ি, এদিকে বাড়িঘর শুরু হলো। তো যাই হোক, আমার খুব ভয় লাগতেছিল। তাদের ভাবি গেলে আমাকে বারবার ভয় লাগাচ্ছে, ভূত ধরে দেবো, ভূত ধরে
ভয় পাও সেটা আজকেও প্রমাণ পাইছো। তোমার স্বামী থাকতেও যে তুমি ভয় পাবা সেটা জি আজকে না, প্রমাণ। তুমি তো নিজেই একটা আস্ত কি জিন, তোমাকে দেখে পালাই তাহলে সেই জিনিস। তাহলে তুমি এত ভয় পাইবে কেন? না আমার আসলে হয় না, যাও তো। অস্বস্তিকর একটা পরিবেশ সেটা। যেটাই হোক, হ্যাঁ ছমছম একটা পরিবেশ, সেটা হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তোমার একদম তোমার সাথে ছমছম একটা তুষার থাকতেও পরিবেশ। তুমি ভয় পাইছো। না তুষার থাকতে ভয় পাবো না, দেখেন এই দেখেন গাইস, দেখতে পাচ্ছেন একদম মানে গহীন বন। আর এই তো দু একটা বাড়ি দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমি এই প্রথম আসলাম, এর আগে আমি কখনো এই রোডে আসিনি। এখন একটা পাড়া পাড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া শর্টকাট একটা রাস্তা। আমরা এর আগে যখন আসছি তখন হচ্ছে অন্য সাইড ছিল, এখন হচ্ছে আরেকটা সাইডে আমরা যাচ্ছি। তো এই তো। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।